আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তা আমি আজ বানাবো সামার ড্রিঙ্কস, কলকি সামার ড্রিঙ্কস, কলকি শরবত, যেটা বললে তোমরা খুশি। তো চলো, এই দেখো আমি এই জায়গায় সব ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিছি। তো এই জায়গায় আমি নিছি তোকমা বাসেল সিডস। এটাকে এখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রথমে, যাতে এটা সাইজে 2 গুণ 3 গুণ হয়ে যায়। এটা মিক্স করে দিচ্ছি। তো এটা এখন এক পাশে আমি রেখে দিই। চলো এখন নেক্সট স্টেপে যাওয়া যাক। তো এই জায়গায় দেখো, এই কলকি শরবত বানানোর জন্য একটা মরিচ লাগবে, কাঁচা মরিচ। এই জায়গায় আমি এভাবে লম্বা করে ফালি করে নিচ্ছি। চলো নেক্সট স্টেপ দেখাচ্ছি কিভাবে কি করতে হচ্ছে। দেখো আমি এরকম একটা জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন এই যে মরিচটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবা, যে যেরকম খেতে পছন্দ করো। তারপরে দিয়ে দিচ্ছি লেবুর টুকরা, দিয়ে দেব লেবুর রস, এক গ্লাসের জন্য একটা লেবুই যথেষ্ট। আমার জারটা একটু বড়, তো আমি পুরাটাই দিয়ে দিব। এই শরবতটা একটু ঝাল মিষ্টি এরকম একটু হবে, তো খাইতে অনেক মজা, তো তোমরা ট্রাই করতে পারো। তারপরে দিয়ে দিব কতগুলা পুদিনা পাতা, মিন্ট লিভস। তারপরে দিয়ে দেব বরফ, তারপরে দিয়ে দিচ্ছি তুকমা আমি পুরোটাই দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এই দেখো এখন এটাকে শেক করব এইভাবে, যাতে মরিচের, লেবুর সবগুলোর ফ্লেভার ভিতরে একসাথে জমা হয়ে যায়, একসাথে শরবতের মধ্যে পাওয়া যায়। এই দেখো আমার কলকি শরবত রেডি হয়ে গেছে। তো তোমরা ওইভাবে বানাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই সামারে তোমরা এই শরবতটা বানায় ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থাইকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।